মেষ রাশি আপনাদের বলছি প্রস্তুত হয়ে যান। এই 28শে নভেম্বর থেকে আপনার জীবনে এমন একটা অধ্যায় শুরু হচ্ছে যেটা আপনি এই মুহূর্তে হয়তো কল্পনাও করতে পারছেন না। আপনার টাকা, আপনার পরিবার, আপনার শরীর, আপনার কাজকর্ম, আপনার ভাগ্য সব দিক থেকে একসাথে পরিবর্তন আসবে। আর এই পরিবর্তনের মান্থ ওয়াইজ সংকেত আপনি যদি বুঝতে না পারেন তাহলে 2026-এর জুলাই পর্যন্ত আপনার জীবনে কোনো একটা অপ্রত্যাশিত ধাক্কার মুখোমুখি আপনি হতে পারেন। ওম হরি ব্রহ্মা। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট এবং তাদের আশা, তাদের বিশ্বাস, তাদের ভরসা এবং যে পথ দিয়ে তারা জীবনের সফলতাকে ছুঁয়েছে সেই সমস্ত কিছু আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবং সেই সাথে অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আজকে আমি যে আলোচনা করব আপনাকে কোনো রকম ভয় দেখাবো না, বা ভয় দেখানোর উদ্দেশ্য আমার কোনোদিনই থাকে না, কিন্তু যেটা সঠিক, যেটা ঠিক, আপনাকে আমার দায়িত্ব হচ্ছে সতর্ক করা। তাই এই ভিডিওটা শেষ অবধি দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন মাস আপনার জীবনে উঠে দাঁড়ানোর সুযোগ আসবে, কোন মাস আপনার পরীক্ষা নেবে। কারণ শনি যখন মার্গী হচ্ছে মানে মেষ রাশির জীবনে একটা নতুন অধ্যায়। কারণ দেখুন, মেষ রাশি মানে কি? আগুন, গতি, রাগ, তাড়াহুড়ো, সাহস। আর অন্যদিকে শনি মানে হচ্ছে লোহা, ধীরে চলা, দৃঢ়তা, নিয়ম, সহ্য শক্তি। ফলে আগুন এবং লোহা যখন অ্যাক্টিভ হয় জীবনে বড় পরিবর্তন আসে। শনি যখন বকরি থাকে তখন আপনি যতই চেষ্টা করুন, যেটা এতদিন পর্যন্ত আপনাদের হয়েছে, কাজ আটকে যায়, বুদ্ধি ঠিকমতো কাজ করে না, সুযোগ হাতছাড়া হয়। কিন্তু এই যে 28শে নভেম্বরের পর থেকে একদম জুলাই পর্যন্ত শনি যে মার্গী হচ্ছে মানে ডাইরেক্ট হচ্ছে, মানে এখন আর কোনো কিছু লুকোতে পারবেন না। যা ভুল ছিল সব একে একে আপনার সামনে আসবে। দেখুন, শনিদেবের 3টে দৃষ্টি থাকে। তৃতীয় দৃষ্টি বৃষ রাশিতে, মানে মেষের দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘর মানে টাকা, সঞ্চয়, পরিবার, কথা বলার ধরন, খাবারের অভ্যাস। আর শনি এখানে চোখ বড় বড় করে কিন্তু নজর রাখে। ফলে এখান থেকে আপনি দেখবেন টাকায় কোথাও না কোথাও অনিয়ম, হুটহাট খরচ বেড়ে যাচ্ছে, সঞ্চয় কমছে, পরিবারের মধ্যে ছোটোখাটো টানাপোড়েন আসছে, অভিমান, ভুল বোঝাবুঝি, আর কথা বলতে গিয়ে রাগ বেড়ে যাওয়া। ফলে শনি আপনাকে কিন্তু শাস্তি দিচ্ছেন না, শনি আপনাকে বলছেন যেটা ঠিক মতো সামলাতে পারোনি সেটা এবার শিখে যাও। আর শনির 7ম দৃষ্টি মানে আপনার 6ষ্ঠ স্থান কন্যা রাশিতে। আর 6ষ্ঠ স্থান মানে কি? 6ষ্ঠ স্থান মানে হচ্ছে শরীর স্বাস্থ্য। 6ষ্ঠ স্থান মানে হচ্ছে দৈনিক চাপ, কম্পিটিশন বা প্রতিযোগিতা, এবং চাকরির চাপ, কর্মক্ষেত্র, শত্রু, এবং সেই সাথে সবথেকে বড় কথা হচ্ছে কোনো আইনি সমস্যা। আর শনি যখন এখানে ডাইরেক্ট দৃষ্টি পড়বে শনির, মানে শরীর আর মন দুটোর ওপরই কিন্তু চাপ বেড়ে যায়। আপনি লক্ষ্য করবেন কোথাও না কোথাও, কখনো না কখনো পেটের সমস্যা হচ্ছে, ঘাড়ে ব্যথা, পিঠের ব্যথা, ঘুম কমে যাওয়া, অফিসের চাপ একটু বেশি আপনি ফিল করছেন, হঠাৎ করে কোথাও না কোথাও প্রতিযোগিতা শনি আপনাকে দেবে, কারোর লুকোনো কোনো বিরোধিতা বা শত্রুতা। কারণ এটা শনিদেব আপনাকে শিখতে বাধ্য করবে যে একটা নিয়মিত শৃঙ্খলিত জীবন ছাড়া মেষ রাশিরা কোনোদিনও কিন্তু এগোতে পারবে না। আবার শনির 10ম দৃষ্টি ধনু রাশিতে, মানে আপনাদের সাপেক্ষে 9ম স্থান। আর 9ম স্থান মানে কি বলে? 9ম স্থান মানে হচ্ছে ভাগ্য, বাবা, উচ্চশিক্ষা, ভ্রমণ, ধর্ম, বড় সুযোগ। আর শনি এখানে দৃষ্টি মানে হচ্ছে ভাগ্যকে শনি কিন্তু ধীর করবে, কিন্তু একদম থামিয়ে দেবে না। কারণ শনিদেব ন্যায়ের দেবতা। শনিদেব এখানে শুধু একটাই কথা বলে, যোগ্যতা ছাড়া ভাগ্য কখনো গড়া যায় না, তাই প্রস্তুত হও। আর তার সাথে শনির 7.5 আপনার রয়েছে। শনির 7.5 প্রথম চরণ চলছে। তার শনির যে প্রথম চরণ চলছে, এই ফেজে শনির একটু ভেতরের ভিতটা কিন্তু নাড়িয়ে দেয়। কারণ আপনি অনুভব করবেন কাছের মানুষের দূরত্ব,
অর্থনৈতিক চাপ, হুটহাট করে ছোট্টখাটো আঘাত, আবেগের মধ্যে কোথাও না কোথাও ওঠা পড়া, আত্মবিশ্বাস একদিন আছে পরের দিন নেই। এটা আপনাকে কিন্তু মানসিকভাবে শক্তি করে তোলার একটা ধাপ বলতে পারেন। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ঈশ্বর ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়, কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। এবারে চলুন মাস অনুযায়ী দেখে নিই। দেখুন, ডিসেম্বর মাস 2025 থেকে জুলাই 2026। ডিসেম্বর 2025 বাস্তবতা বোঝার সময়। পরিবারের টানাপোড়েন, টাকার চাপ, পুরনো সমস্যা আবার মাথা তোলে, সম্পর্কের মধ্যে দূরত্ব, শরীরের চাপ। এটা কিন্তু আপনাকে ভয় দেখাচ্ছে না, আপনাকে শনিদেব সতর্ক করছে। তাই ডিসেম্বর মাস আপনার সতর্ক থাকার মাস। অন্যদিকে 2026 বছরের প্রথম মাস চাকরির আগুনের পরীক্ষা বলতে পারেন। বসের চাপ, ডেডলাইন, কারোর সাথে তুলনা, ওভারটাইম, সম্পর্কের মধ্যে নীরবতা। ফেব্রুয়ারিতে 2026 শত্রু সক্রিয়র মাস, মানে পেছনে কথা, অফিস পলিটিক্স, শরীরের দিক থেকে দুর্বলতা, ছোটোখাটো অফিসিয়ালি ঝামেলা, চিকিৎসার খরচ বেড়ে যাওয়া। আর এই মাসে মানে 2026-এর ফেব্রুয়ারি মাসে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। আবার মার্চ 2026 চলে আসছে জীবনের একদম মোড় ঘোরানোর মাস বলতে পারেন। নতুন সুযোগ, পরিবার পাশে দাঁড়াবে, সম্পর্ক ধীরে ধীরে ভালো হবে, কাজকর্মের ক্ষেত্রে স্পষ্টতা আসবে, ভ্রমণের দরজা আবার খুলবে। এই প্রথম আপনি কিন্তু শান্তির মাস উপলব্ধি করলেন। এপ্রিল মাস কাজে সাফল্য, স্থিরতা, কাজের গতি বাড়বে, প্রশংসা পাবেন আর সঞ্চয় বাড়বে। সম্পর্ক অত্যন্ত গভীর হবে এবং পরিবারের সাথে মিল তৈরি হবে, যেটা এতদিন পর্যন্ত সমস্যার মধ্যে ছিল। তার মানে এপ্রিল মাস আপনার ভিত্তি শক্ত করার মাস। আর মে মাস 2026 আয়ের স্থিরতা, বাবার স্বাস্থ্যের ক্ষেত্রে বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতা থাকবে। দেখুন, মে মাসে আপনার টাকা আসবে, সুযোগ বাড়বে, তবে তার পাশাপাশি আপনার বাবা বা পিতৃস্থানীয় বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যকেও আপনাকে নজর রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে। এই মাস কিন্তু আপনার কনফিডেন্স ফিরিয়ে দেবে, আত্মবিশ্বাস গড়ে তুলবে। জুন মাস কর্মফলের একদম চূড়ান্ত পরীক্ষা। এই মাস একটু শক্ত, কারণ বড় দায়িত্ব, আইনি কাগজপত্র নিয়ে কোথাও সমস্যা, অফিসে কোনো চাপ আপনি ফিল করতে পারেন, মানসিক দুশ্চিন্তা তৈরি হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, শরীরে ক্লান্তি একটু ফিল করতে পারেন। কিন্তু এই মাসই 3 বছরের সৌভাগ্যের দরজা খুলে দেবে। এরপরে আসছে জুলাই মাস, মানে স্বস্তির শুরু। মন শান্ত, সম্পর্কগুলো সব স্বচ্ছ হয়ে গেছে এবং আর্থিক দিক থেকে আপনার জীবনে স্থিরতা চলে এসছে। কাজের ক্ষেত্রে সম্মান ফিরে পাচ্ছেন, পরিবারের সমর্থন, পরিবার একদম কাঁধে কাঁধ মিলিয়ে আপনার পাশে দাঁড়াচ্ছে। শরীরের দিক থেকেও যথেষ্ট ভালো উপলব্ধি করছেন। এখন থেকে নতুন অধ্যায় শুরু মেষ রাশিদের। আর সেক্টর ওয়াইজ যদি আলোচনা করি, তাহলে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। মার্চ এপ্রিলে আরোগ্য লাভ করবেন, যত পুরনো শারীরিক দিক থেকে সমস্যা ছিল সেগুলো ঠিক থাকবে। জুন মাস শারীরিক দিক থেকে একটু চাপ থাকবে, তবে জুলাই মাসে কিন্তু স্থিরতা আসবে। আর টাকা পয়সা ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো, আগেই বলেছি ডিসেম্বর কিন্তু টাকা হাত পিছলে বেরিয়ে যেতে পারে। জানুয়ারি ফেব্রুয়ারি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এপ্রিল মে মাস সঞ্চয়ের জায়গা থাকবে, তবে জুন মাসে কোনো বড় দায় আপনার ওপর আসতে পারে। আর জুলাই মাসে কিন্তু আয় স্থির থাকবে। এরপরে চলে আসবো কেরিয়ার। দেখুন, শনিদেবের জন্য জানুয়ারি মাসে আপনাকে কিন্তু পরীক্ষা নেবে, বা যারা বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং মাস। মার্চ মাস কিন্তু একটু স্পষ্টতা দেবে, এপ্রিল মে মাসে উন্নতি আসবে, জুন মাস কিছুটা কষ্ট দিলেও জুলাই মাসে শনিদেব কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার সম্মান নিয়ে আসবে। আর সম্পর্কের ক্ষেত্রে শনিদেব এই ডাইরেক্ট হওয়া মানে ডিসেম্বর জানুয়ারি মাসে রিলেশনের ক্ষেত্রে কোথাও দূরত্ব তৈরি হতে পারে, ফেব্রুয়ারি মাসে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, মার্চে আবার
পুনর্মিলন হতে পারে, তবে জুন মাস কিন্তু বিভ্রান্ত থাকবে, আর জুলাই মাস পুরো সম্পূর্ণ স্থিরতা থাকবে। পারিবারিক এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি বলি, তাহলে ডিসেম্বর ফেব্রুয়ারি মাস, মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস কিছুটা চাপ ফিল করবেন। এপ্রিল টু জুলাই মিল, সাহায্য পাবেন, সমর্থন পাবেন। এবং সার্বিকভাবে যদি বলি, তাহলে মেষ রাশির জীবনের ক্ষেত্রে আপনার জীবন কিন্তু শনিদেব এই ডাইরেক্ট হওয়ার জন্য, মানে শনিদেব মার্গী হওয়ার জন্য জীবন কিন্তু ভাঙছে না, আপনার জীবন নতুন করে গঠিত হচ্ছে। শনিদেব ন্যায়ের দেবতা, আপনাকে শাস্তি দেবেন না, শনিদেব আপনাকে শক্ত করে তুলবেন। এই ডিসেম্বর থেকে জুলাই যদি আপনি নিজেকে সামলে নিয়ম মেনে ঠান্ডা মাথায় চলেন, তাহলে আপনার জীবনে এমন এক নতুন অধ্যায় শুরু হবে যা আগামী 7 বছর আপনাকে নিরাপদ, শক্ত এবং সফল রাখবে। এই 8 মাস আপনার তপস্যার সময়। যারা পারবে তাদের ভাগ্যের পরিবর্তন অপেক্ষা করছে। তাই কি করবেন? প্রত্যেক শনিবার সন্ধেবেলা দক্ষিণ পশ্চিম কোণে একটা ছোট লোহার পাত্রে দুধের ফোঁটা মিশিয়ে রাখুন, কারণ দুধ আপনার মনকে আর চিন্তাকে ঠান্ডা করবে, লোহা শনির দৃষ্টি থেকে সুরক্ষা দেবে। এই দুই মিলে আপনার জীবনের অকারণ ভয়, চাপ আর আটকে থাকা কাজ ধীরে ধীরে খুলতে শুরু করবে। এতক্ষণ আমি শনিদেবের মার্গী হওয়া নিয়ে, মেষ রাশি নিয়ে যে আলোচনা করলাম, তা কিন্তু আপনার জন্ম রাশি বা লগ্ন এবং শনিদেবের যে সার্বিক অবস্থান তার ওপর। কারণ আপনার জন্মছক শনিদেব কোথায় বসে আছেন, তার সাথে বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার কী সম্পর্ক, আপনার হাতে এবং আপনার বাস্তুতে শনিদেবের অবস্থানকে, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করবে আপনার দিন কেমন যাবে। আর যদি এগুলো সম্পর্কে আমি জানতাম, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। আর যদি মনে হয় যে আমার কথার সাথে কোথাও অমিল হচ্ছে, আপনার ক্ষেত্রে দুটো রাস্তা, হয় আপনি কাউকে দেখিয়ে নিন আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তু, অথবা প্রত্যেক শনিবার বিকেল 5:30টার সময় আমি থাকি আপনার সাথে ডাইরেক্ট লাইভ প্রোগ্রামে, সেখানে সরাসরি আপনার জন্মছক নিয়ে আমি কথা বলতে পারি। আপনি সরাসরি ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন সেই সময়। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। মেষ রাশি নিয়ে আমার এই আলোচনা, আপনাদের উপলব্ধি কি, আপনাদের ফিলিংস কি, সমস্ত কিছু আমাকে কিন্তু কমেন্টে লিখে পাঠাতে ভুলবেন না। আর আপনারা জানেন আমি প্রত্যেকটা আনসার আপনাদের দেওয়ার আমি চেষ্টা করি যতটা সম্ভব। তো যাই হোক, আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে ঈশ্বর, অলরেডি আপনারা ঈশ্বর শুনেছেন এবং জেনেছেন। যদি না জানেন তাহলে নিচের নাম্বারে ফোন করে জেনে নিন, কারণ ঈশ্বর আমার আপনার সবার। ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তাকে মিলিয়েই শুরু হয়েছে ঈশ্বর। এই ঈশ্বর ট্রাস্ট, যেখানে আমি আপনি সবাই মিলে এমন একটা মার্গে চলতে পারি যেটা ঈশ্বরের তৈরি করা মার্গ। সুতরাং আপনারা আরও বিস্তারিতভাবে জানবার জন্য আপনারা ফোন করুন, জানুন, আসুন আমাদের সাথে যুক্ত হন, কারণ ঈশ্বর আপনাদের কিন্তু সেই পথ দেখাবে যেখানে একদিকে মানুষের সেবার সাথে সাথে সমাজ সেবার সাথে সাথে দেশের সেবা, সমস্ত কিছু নিয়েই কিন্তু ঈশ্বর ট্রাস্ট তৈরি হয়েছে। তাই আপনারা অবশ্যই, এটা আপনাদেরও অর্গানাইজেশন, আপনারা অবশ্যই যুক্ত হন ঈশ্বরের সাথে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। তাহলে আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার বিকেল 5:30 থেকে। চলুন একসাথে বলি, ওম একং ব্রহ্ম প্রেমং
পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।